সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যৌন সমস্যা নিয়ে ভুল ধারণা মানুষের। এই ভুল ধারণা থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। রোগ কীরকম? অনেকেই এই ভুল ধারণা থেকে বিভিন্ন অপচিকিৎসা করে থাকেন এবং নিজে নিজে চিকিৎসা করতে যেয়ে আরও রোগ সৃষ্টি করে থাকেন। এই ভুল ধারণাগুলো কী কী সে সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই ভুল ধারণার মধ্যে প্রথমেই যে ধারণা সেটা হচ্ছে স্বপ্নদোষ। অনেকেই স্বপ্নদোষ নিয়ে, এই যে স্বপ্ন দোষ, এটা আসলে নাম দিয়ে এটা দোষ বানিয়ে ফেলেছি। অনেকের কিন্তু এটা স্বপ্ন গুণ হতে পারে। সেটা কিভাবে? যদি সেটা তার অবিবাহিত থাকে, মানে বিবাহ করে নাই, কোনো ধরনের সেক্সুয়াল কাজে যায় না, তাহলে দেখা গেছে তার মাসে 2 থেকে 3 বার 5 বার এটা স্বপ্নদোষ হতে পারে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ কি, তার বীর্য উৎপন্ন হয়, এটা বের হবে, রাস্তা ক্লিয়ার আছে, এটা ভালো বুঝতে হবে, তার যৌন স্বাস্থ্য ভালো আছে। কিন্তু সেটা যদি প্রতিদিন হয় এবং একাধিকবার হয় তাহলে কিন্তু সেটা একটা সমস্যা, তখন চিকিৎসা করতে হবে। কিন্তু অনেকেই আছে যে মাসে 2 থেকে 3 বার বা 5 বার হলেই মনে করে যে তার জীবন অনেক শরীর থেকে অনেক কিছু বের হয়ে যাচ্ছে এবং অনেক বড় ধরনের ক্ষতি হচ্ছে, এবং এর জন্য কিন্তু বিভিন্ন অপচিকিৎসা করে থাকেন। তো এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আপনি বিয়ে করলে এমনিতেই এটা ঠিক হয়ে যাবে। বিবাহিতদের স্বপ্নদোষ কম হয়। তারপরও বিবাহিতদেরও অনেক সময় মাঝে মধ্যে 1 বার বা 2 বার হতে পারে মাসে, বা অনেকদিন পর একবার হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু বিবাহ করার পরও যদি বারবার হয় তাহলে কিন্তু এটা অস্বাভাবিক এবং এর জন্য চিকিৎসা করতে হবে। তারপর সেটা হচ্ছে যে ধাতু পাতলা, মনে হয় যে পানির মতন বা একদম পাতলা, আটালো না, এটা অনেকেই মনে করে থাকেন। তো অনেকেই এটা নিয়ে আসেন যে আমার ডাক্তার সাহেব, আমার ধাতু অনেক পাতলা এবং আমার মনে হয় এর জন্য চিকিৎসা করতে হবে। তো এটা বলি যে দীর্ঘ সময় যদি আপনি না যান, কোনো সহবাসে না যান, অনেক দিন পর যান, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ধাতুটা একটু পাতলা থাকবে। এটা স্বাভাবিক, প্রথম অবস্থায় একটু পাতলা হতে পারে। এবং বিবাহ যারা করেন নাই তাদেরও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাব করতে গেলে বা প্রস্রাবের পরে হালকা একটু ধাতু বের হতে পারে, বা সকালবেলা একটু সামান্য একটু পানির মতন ধাতু বের হতে পারে। এবং পায়খানা করার সময় কিন্তু অনেক সময় চাপ দেওয়ার ফলে অল্প কিছু ধাতু বের হতে পারে। যারা বিবাহ করেন নাই বা কোনো সহবাস করেন না নিয়মিত, তাদের কিন্তু এটা হতে পারে। কারণ বীর্য যখন আমাদের শরীরে উৎপন্ন হয় তখন অনেক সময় দেখা যাচ্ছে এটা প্রথম অবস্থায় কিন্তু একটু পাতলা থাকে, এবং দীর্ঘ সময় পর যদি আমরা দীর্ঘদিন পর যদি আমরা সহবাসে যাই, তখন দেখা যাচ্ছে প্রথম অবস্থায় ধাতুটা একটু পাতলা থাকতে পারে। এটা কিন্তু একটা স্বাভাবিক। দেখতে হবে যে ধাতুর গুণগত মান ঠিক আছে কিনা, এর মধ্যে যে শুক্রাণু আছে, সেটা স্পাম আছে, সেটা কিন্তু স্বাস্থ্যকর কিনা, হেলদি কিনা, বা এটার সংখ্যায় ঠিক আছে কিনা, এটা দিয়ে বিবেচনা করা হয় ধাতুর গুণগত মান। তো দেখা যাচ্ছে আমাদের ধাতু অনেক সময় গাঢ় থাকার ফলেও কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই শুক্রাণুর সংখ্যা কম থাকে, বা শুক্রাণু জীবিত থাকে না, হেলদি থাকে না। তো দেখা যাচ্ছে ধাতু গাঢ় পাতলা এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে তার যে পারফরমেন্স, সেটার উপর নির্ভর করে তার ধাতু সুস্থ আছে। তো যাই হোক, ধাতু পাতলা এটা নিয়েও কিন্তু অনেকে বিভ্রান্ত আছেন, বা অনেকেই অনেক কিছু মনে করে থাকেন, এবং অনেকেই অনেক দুশ্চিন্তা করে থাকেন। এটা দুশ্চিন্তার কোনো কিছু নেই। আবার অনেকেরই অনেক সমস্যা নিয়ে আসেন। আরেকটি সমস্যা সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত এটা হতে হয়, এবং এটা মাঝে মধ্যে হয়। তো এটা কিন্তু আসলে কোনো সমস্যা নেই। দ্রুত বীর্যপাত এটাও হতে পারে। এটা কিভাবে হয়? এটা দেখা যাচ্ছে অনেক দিন পর আপনি যখন সহবাসে যাবেন, দেখা যাচ্ছে 15 দিন, 20 দিন, 1 মাস পর, বা আপনি চাকরি করতেছেন এক জায়গায়, আপনার ওয়াইফ থেকে আরেক জায়গায় আপনি অনেক দিন পর আসতেছেন, মাসে 1 বার 2 বার, তখন প্রথম অবস্থায় প্রথমবার কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ দীর্ঘ গ্যাপ দিয়ে যখন সহবাসে যাবেন, তখন আপনার দ্রুত বীর্যপাত এটা হতে পারে। তারপর আবার পরিস্থিতির কারণে অনেক সময় দ্রুত বীর্যপাত। কিন্তু এটা যদি রেগুলার হয় এবং এটা যদি সময়টা অনেক কম হয়, যেমন 1 মিনিটের নিচে বা 2 মিনিটের নিচে হয়, তখন কিন্তু আমরা এটা দ্রুত বীর্যপাতের রোগ বলে মনে করি, এবং এর চিকিৎসা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার 3 থেকে 4 মিনিট হয়ে যাচ্ছে, 5 মিনিট 7 মিনিট হয় স্বাভাবিক, তখন কিন্তু এটা দ্রুত বীর্যপাত নয়। কারণ আমরা পর্ণ দেখে মনে করি যে আমাদের 30 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, 40 মিনিট এরকম দীর্ঘ সময় থাকতে হবে। এটা কিন্তু আসলে সম্ভব না। তো এটা হয় না। কিন্তু স্বাভাবিক হচ্ছে 5-7 মিনিট বা 10 মিনিট, এটা হলেই যথেষ্ট। কিন্তু 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে যদি বীর্যপাত হয়, এটা সবসময় হয় রেগুলার, তাহলে কিন্তু এটা একটা রোগ। এবং মাঝে মধ্যে যদি এরকম হয়, বিভিন্ন পরিস্থিতির কারণে, দুশ্চিন্তার কারণে মাঝে মধ্যে 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে গেছে, কিন্তু অন্যান্য টাইমে দেখা যাচ্ছে একটু সময় পাচ্ছেন, তাহলে কিন্তু এটা কিন্তু
কোনো রোগ নয়, এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এটা পরিস্থিতির কারণে এই দ্রুত বীর্যপাতটা হতে পারে। এরপর আরেকজনে একবার প্রশ্ন নিয়ে আসছিল যে আমার লিঙ্গ বাঁকা এবং আমার রগগুলি ফুলে যায়। এটা আসলে লিঙ্গে যেহেতু রগ থাকে এবং এই রগগুলিতে যখন রক্ত চলাচলটা বেশি হয় তখন কিন্তু লিঙ্গ আমাদের শক্ত হয়। তো দেখা যাচ্ছে অনেক সময় লিঙ্গ একটু নরম থাকলে লিঙ্গ রগটা যেহেতু আছে, রগ চারিদিকে রগ থাকে, এটা একটু ফোলা ফোলা থাকতে পারে। এটাও কিন্তু কোনো ধরনের সমস্যা না। এটা কিন্তু দেখে অনেকেই কিন্তু মনে করে যে লিঙ্গ বুঝি অনেক দুর্বল এবং লিঙ্গের সমস্যা আছে, যার কারণে দেখা যাচ্ছে চিকিৎসার জন্য পাগল হয়ে যায়। তো এই যে লিঙ্গের রগ ফোলা, এটাও কিন্তু তেমন কিছু সমস্যা নাই, এটা অনেকেরই ফোলা থাকতে পারে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যাদের বেশি স্ট্রং হয় তাদেরও কিন্তু রগ ফোলা থাকে অনেক সময়। তো দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা নেই। আবার লিঙ্গ একদিকে বাঁকা, অনেক সময় দেখা যাচ্ছে হালকা একটু বাঁকা দেখা যেতে পারে, কিন্তু এটা সহবাসের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করে না। তো এই বাঁকাটা কিন্তু এটা স্বাভাবিক। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে বা জাইঙ্গা পরে থাকি, একদিকে যখন সবসময় পরে থাকি তখন অনেক সময় একটু বাঁকা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এটা আসলে কোনো সমস্যা না, হালকা একটু বাঁকা, এটাও কিন্তু কোনো প্রবলেম না। তো অনেকেই আবার অনেকের ভ্রান্ত ধারণার মধ্যে আরেকটি ধারণা থাকে যে সেটা হচ্ছে যে লিঙ্গ মনে হয় সাইজে ছোট। তো আসলে আমাদের সাইজ বড় ফ্যাক্টর না, লিঙ্গের পারফরমেন্সটা হচ্ছে বড় ফ্যাক্টর। আপনার লিঙ্গ সুস্থ আছে কিনা, স্বাস্থ্যকর আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড়। কারণ সাইজ আপনার যদি 3 ইঞ্চির উপরে হয়ে থাকে, আপনার স্ট্রং হওয়ার পর যদি দেখেন আপনার 3 ইঞ্চির উপরে, তাহলে আপনার যথেষ্ট। অনেকেই মনে করে যে 6 ইঞ্চি হবে, এরকম আসলে কোনো প্রয়োজন নেই। এটা আরও সমস্যা হতে পারে অনেকের জন্য। তাই লিঙ্গের সাইজ যে আপনার 3 ইঞ্চির উপরে যদি হয় স্ট্রং হওয়ার পরে, তাহলে কিন্তু এটা সহবাসের ক্ষেত্রে যথেষ্ট। এবং এর নিচে হলে দেখা যাচ্ছে তখন আপনার এই সাইজ নিয়ে সমস্যা হতে পারে, যে 2 ইঞ্চির নিচে বা 2.5 ইঞ্চির নিচে স্ট্রং হওয়ার পর, তাহলে আপনার সাইজ নিয়ে একটু সমস্যা হতে পারে। কিন্তু এর উপরে হলে আপনার সাইজের নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এই যে ভুল ধারণাগুলি নিয়ে আসে, এইগুলি নিয়ে কিন্তু অনেকেরই বিভিন্ন ধরনের অপচিকিৎসা হয়ে থাকে, অপচিকিৎসা করে থাকে এবং নিজে নিজে অনেক ধরনের ওষুধ কিন্তু অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে বা দেখে কিনে, ফার্মেসি থেকে কিনে সেবন করে থাকেন, যার ফলে দেখা যাচ্ছে আরও সমস্যা আরও বেড়ে যায়। তো আসলে এগুলি কোনো সমস্যা নাই। সমস্যা তখনই হবে যখন দেখবেন যে আপনার লিঙ্গ একদমই উত্থান হচ্ছে না, ধ্বজভঙ্গ পর্যায়ে চলে গেছে, আপনার স্ত্রী সহবাসে যেতে পারছেন না, আপনি বারবার ট্রাই করার পরও হচ্ছে না, তাহলে আপনি চিকিৎসা করবেন। যদি দেখেন আপনি প্রতিদিনই প্রায় সময় এবং সব সময় আপনার 1 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরেই বীর্যপাত হয়ে যাচ্ছে, তখন এটা আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা, এটার জন্য চিকিৎসা করতে পারেন। এই যে সমস্যাগুলি এবং বিভিন্ন রোগ যদি হয়ে থাকে আপনার লিঙ্গের, তখন দেখা যাচ্ছে যৌন রোগ হয়ে থাকে, তাহলে তার জন্য আপনি চিকিৎসা করতে পারেন। আর যে সমস্ত ভ্রান্ত ধারণা বললাম, এগুলি ভুল ধারণা, এগুলি মানুষের জীবনের সাথে জড়িত, এগুলি একটা স্বাভাবিক অবস্থা। তো এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই, এটা নিয়ে কখনোই বিভ্রান্ত হবেন না। এটা নিয়ে তেমন বড় ধরনের আপনার চিন্তা করে যে ওষুধ খেয়ে আরও এটাকে নষ্ট করবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।